করতে করতে ফসফসিয়ে কান্না হয়ে গেল মায়ের। এই যে চোখে জল চলে এসছে সেই জায়গায়। আমার এগুলো কি বানিয়েছ? গুড ইভিনিং। অনেকদিন পর চলে এসেছি মুভমেন্টস উইথ নিজের একটা নতুন ব্লগ নিয়ে। আর দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি। হ্যাঁ, অনেকদিন ব্লগ বানাচ্ছি না, এটা ঠিকই, ডিউ টু মার্চ মাস। আর মার্চ মাসে জানো সবার একটা প্রেশার থাকে, ইন্টারনাল প্রেশার, আউট এক্সটার্নাল, সব রকম প্রেশার নিয়ে চলছি, প্রচণ্ড প্রেশারে আছি। তো দ্যাটস ওয়াই ব্লগ সেভাবে বানানো হচ্ছে না। তো যাই হোক, আজকে ভাবলাম ব্লগ বানাই। আজকে রবিবার দিন সন্ধ্যেবেলা, এখন রাত অলরেডি 8টা বেজে গেছে। তো হঠাৎ করে ইচ্ছে হলো রবিবার দিনে একটা ব্লগ বানাই। আর ব্লগটা বানানোর রিজনও আছে কিছু, ডেফিনেটলি। যাচ্ছি এখন শপিং করতে। শপিং করতে যাচ্ছি। আর কিছু কিছু অর্ডারও দিয়েছে অনলাইনে, সেগুলো সব আসবে। আর নিশ্চয়ই শপিংয়ের পেছনে একটা রহস্য আছে। রহস্যটা আজকে উদ্ঘাটন করব না, সেটা এপ্রিল মাসের জন্য তোলা থাকলো রহস্যটা। আজকে মার্চ মাসের শেষ রবিবার, না শেষ না, আরেকটা রবিবার পাবো, সরি আজকে হচ্ছে 23 তারিখ, মার্চ মাসের আজকে 23 তারিখ। তো যাচ্ছি এখন স্টাইল বাজার। আর স্টাইল বাজারে গিয়ে কী কী কিনলাম না কিনলাম সেগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর তো এইটা নিয়েই ব্লগটা। আর হ্যাঁ, 20 তারিখ ছিল দাদুর মৃত্যুবার্ষিকী। তো সেটা নিয়ে একটা ফটো ফ্রেমও বানাবো, বা দাদুর ফটো এখানে নেই, সেটা ইচ্ছে আছে। তো সেটা একটা ফটো ফ্রেমও আমি করব। এই যে রেডি হচ্ছে পেছনে, বউও যাবে। আলোটা কম, লাইটটা জ্বালিনি, এই যে লাইটটা জ্বালিনি, ওই জন্য আলোটা কম। আর নীলু রেডি হয়ে গেছে, এই যে নীলু রেডি হয়ে গেছে, ঘড়ি এনেছে, ঘড়ি এটাই পরি। এটা আমার বউ গিফট করেছে এই ঘড়িটা, ভ্যালেন্টাইন্স ডে। এটা ভ্যালেন্টাইন্স ডে গিফট ছিল না মেবি, এটা ভুলে গেছে। আসলে অনেকগুলো ঘড়ি তো ভুলে যায় কোনটাকে গিফট করতে। আর একটা জিনিস দেখায়, চলো সঙ্গে থাকো। দেখো একটা জিনিস দেখাচ্ছি। এখানে মা পুরো কড়াই জুড়ে রান্নাঘরে কি করছো মা? এগুলো কি বানিয়েছো? বড়া বানিয়েছে গরমকালে, পিঠে কে খাও? হ্যাঁ, এরকম মা দিলে এখন ভাজছে পিঠে। মা কিছু বলবে? দেখো হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, এতগুলো এখন ভাজবে। মা এনি কমেন্টস? আজকে মা পিঠে বানাচ্ছে, তাই মা পিঠে বানাচ্ছে হঠাৎ করে। তুমি ভালোবাসো তাই মা তোমার জন্য স্পেশাল পিঠে বানাচ্ছে। এই যে বাবা খাচ্ছে, দেখতেই পাচ্ছ পিঠে। ভালো হয়েছে খেতে? প্রচুর পিঠে বানিয়ে ফেলেছে। গরমকালে এত পিঠে কে খায় আমি জানি না। তো যাই হোক, মা বানিয়েছে। আর আমি ভালোবাসি না খেতে এমনি, তো খেয়েছি, কিছু কিছু খেলাম পিঠে। হ্যাঁ, এবার লাইটটার জন্য একটু বেশ ভালো লাগছে দেখতে। আর সত্যি অনেকদিন পরে ব্লগটা বানাচ্ছি, তো জানি না কেমন হচ্ছে। অবশ্যই সবাই কমেন্টস করে জানাবে যে ব্লগটা কেমন হলো। আমি প্রচুর কমেন্টস পাচ্ছি আমার ফেসবুকের পেজে, মেসেঞ্জারে। তো থ্যাংক ইউ সো মাচ সকলকে। আমার সকল ভালোবাসছে সবাই, আশা করি এইভাবে ভালোবাসাটা মানে বেড়ে থাকুক অবশ্যই। তো চলো বাইরে গিয়ে দেখা হচ্ছে, কি করলাম না করলাম সেগুলো দেখাচ্ছি, চলো সঙ্গে থাকো। করতে করতে ফসফসিয়ে কান্না হয়ে গেল মায়ের। এই যে চোখে জল আবার আর চোখে দেখেও নিচ্ছে চোখটা আবার আছে কিনা, আমি দূরে সরিয়ে নিচ্ছি। এই দিল, চোখে জলটা পড়লো বলে আমার মোবাইলটা বড্ড ভেঙে দেয়। দেখুন কি সুন্দরভাবে বানাচ্ছে, দেখতেই পাচ্ছি। চলে এসছে সেই জায়গায়। আমার 299 টাকায় একই সঙ্গে 7,999 টাকা বা তার থেকে বেশি টাকার শপিং করে পেয়ে যাবেন 10,350 টাকার হার্ড ট্রলি শুধুমাত্র 1,999 টাকায়। তো দেরি কিসে? আজই আসুন আপনার পছন্দ। এরকম আমার ইয়ের জন্য, সমুদ্রে যাওয়ার জন্য আগের বছর একটা নিয়েছিলাম, এই বছর একটা। খুব সুন্দর দেখতে। দেখি 50% অফ। এগুলো ভীষণ। যাই হোক, আপনাদের প্রথমেই জানিয়ে রাখি শপিংগুলো করার কারণটা কি। শপিং করার কারণ হচ্ছে কি, দুটো পৈতে বাড়ি আছে। একটা হচ্ছে পিস্তত দাদার ছেলের পৈতে, আর একটা হচ্ছে মামা বাড়ির দিকে মামাতো ভাই। তো যাই হোক, ভাই আর ভাইপো দুজনেরই পৈতে। হ্যাঁ, ওরা অনেকটাই ছোট দুজনেরই আমার থেকে। তো তাদেরই পৈতে বাড়ি উপলক্ষে ভাবলাম চলো কিছু কিনে নেওয়া যাক। আর কিনতে গিয়ে দেখলাম বারমুন্ডা
দুটো মানে বাড়িতে পরা যে বারমুডাগুলো সেগুলোও কিনে নিয়েছিলাম। আর এই শার্টগুলো মানে খুব সুন্দর, জানেন তো, মানে নতুন কালেকশন এসছে শীত মানে গরমকালের জন্য। শীত তো চলে গেছে, তো শীতটা বলে ফেলছি কারণ এখনও আবার আবহাওয়াটা কিছুটা ঠান্ডা ঠান্ডা, বাট যাভাবে গরম পড়তে চলেছে তাতে এইরকম শার্টগুলো কিন্তু খুব কার্যকরী। তো যাই হোক, এরকম একটা শার্টও নিয়ে নিলাম নীলুর জন্য। নীলু নিল, আমি নিইনি। আর আমি দুটো বারমুডা নিলাম, আর খুচখাচ কিছু জিনিস নেওয়ার ছিল। হ্যাঁ, এবার মজার জিনিস হচ্ছে নীলুর জন্য একটা মানে স্যান্ডো গেঞ্জি নেওয়ার ছিল, তো সেটা যদিও পাইনি ওই দিন। তো এই আর কি, এগুলোই নিতে গেছিলাম। তো আবার যেতে হবে, দেখা যাক কী আরও নিই না নিই। আর এইরকম যে শার্টটা দেখালাম, সেই শার্টটা আমি অলরেডি গত বছর একটা নিয়েছি সমুদ্রে যখন গেছিলাম পুরী বেড়াতে, তার জন্য। এবং শার্টটা সত্যি খুব ভালো। শার্টগুলো কিন্তু আপনার এই সমুদ্রের ধার বা অতিরিক্ত গরমে কিন্তু আরামদায়ক, এটা বলাই যেতে পারে। কোনো অ্যাঙ্গেল থেকে বলা যাবে না যে ওগুলো মানে খুব গরম হয়। আর তারপরে এই যে বারমুডা টাইপের মানে এই প্যান্টটা, হ্যাঁ এইটা হাফ প্যান্টটা কিন্তু আমি নিয়েছিলাম। আর আমার হাফ প্যান্টের প্রতি একটা মানে ফ্যাসিনেশন আছে, প্রত্যেক গরমের আগে একটা করে কিনে নিই। তো এই বছর এটা কিনে নিয়েছি। আর তারপর ট্রায়াল রুমে গিয়ে একটু স্টাইল মারবো না, এটা তো হতে পারে। আর ট্রায়াল রুমে গিয়ে একটু স্টাইল মেরে 4টে ছবিও তুলে নিয়েছিলাম প্যান্টটার সাথে। তো আর এই জায়গাটা মিউট করে দিলাম, তার কারণ শপিং করতে গিয়ে যেহেতু 500 থেকে 1000 টাকার মধ্যে জিনিস কিনবো বলে, কিন্তু হয়ে গেছে 2500 টাকা। আর 2500 টাকা শপিংয়ের উপরে একটা গিফট ছিল, কিন্তু সেই গিফটটা নেওয়ার জন্য আবার 229 টাকা আমাকে পে করতে হবে। তো যথারীতি আমি বললাম না, দরকার নেই, আমাকে আর পে করে আমি কিছু নিতে পারবো না। তো যাই হোক, এগুলো নিয়েই বাড়ি চলে এসেছিলাম। কত টাকা বাজার করবো বলে 1500 হয়ে গেল 2500 টাকা। এটা হচ্ছে শপিং। আমরা বাজার করবো কত করে বলে এসেছি, 1500 বললি হাজারের উপর উঠবে না। কত হয়ে গেল? 2300 টাকা। কোথায় যাবো জানি না, জানাবো খুব শিগগিরই। দেখা হচ্ছে, দেখা যাক কোথায় যাই। চলো, শপিং হয়ে গেছে, এক ব্যাগ শপিং করে নিয়েছি। স্যান্ডো গেঞ্জি কিন্তু কেনা হয়নি, যে জন্য আসে। হ্যাঁ চল, স্টাইল বাজারে যাবো, চল। জন্য ফাইনালি আর ইয়েটা নেওয়া হলো না, তাই না? নীলুরা গেঞ্জি নেওয়া হলো না, টি শার্ট মানে শর্ট পেলাম না। আর ইচ্ছে ছিল কোথায় যাওয়ার, মেন বাজারে, বাট সেটাও যেতে পারলাম না, প্রচণ্ড লম্বা লাইন ভিড়। আর আমরা এখন বাড়ি চলে যাচ্ছি, বাড়ির উদ্দেশ্যে। তো চলো, দেখা হচ্ছে নতুন ব্লগে। কতক্ষণের জন্য টাটা, ভালো থাকবে, গুড নাইট। রাস্তায় যাই না কতটা শোনা যাচ্ছে। চলো। যাই হোক ওই দিন এমবাজারে ঢুকে তো আর কিছু কেনা হয়নি, কারণ প্রচণ্ড লম্বা লাইন ছিল। তো লাইনের ভয়ে পালিয়ে এসেছি। তো চলো, ব্লগটা এখানে এন্ড করে দিলাম। আর দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে খুব শিগগিরই। ততক্ষণের জন্য ভালো থেকো, আর আজকের মতো গুড নাইট।